দর্জন না কাম নাকি তা? প্রিয় দর্শক, এই যে আমাদের সেকান্দনগর অর্থাৎ ধলাই ইউনিয়নের সেকান্দনগর শিকদারপাড়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরে যে কাজ শুরু হয়েছে, পাড়ার মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছে। মেম্বার হাদিস ভাই উনি আমাকে ফোন দিয়েছিল যে আমাদের মসজিদের কার্যক্রম শুরু হয়েছে, আপনি একটু আসেন। আমিও এখানে আসলাম যে মসজিদের কাজ, আমি একটু অসুস্থ ছিলাম, তারপরে মসজিদের কথা শুনে চলে আসলাম যে মসজিদের কাজে আমি সবসময় সহযোগিতা করি, পাশে থাকি এবং বিভিন্ন নিউজের মাধ্যমে মসজিদে অনেকে অনুদানও দিয়ে থাকেন। আপনারা যদি মসজিদে কেউ অনুদান দিতে চান তাহলে এই যারা এখানে কাজ করে তারা স্বেচ্ছাশ্রমে নিজেদের শ্রমে একদম ফ্রি কাজ করতেছে, ঠিক না? তো এখানে কে ধনী কে গরিব এটা বিষয় না, মসজিদের কাজে সবাই শরিক হয়েছে। আপনারাও যদি কেউ শরিক হতে চান এখানে হতে পারেন। মেম্বার হাদিস ভাই আছে, এই যে উনি, ওনার সাথে কিংবা কমিটির কারোর সাথে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। এই মসজিদটা অনেক পুরাতনই, নতুন করে এটা পাকাকরণ হইতেছে, সংস্কার কাজ চলতেছে। সবাই মিলে যদি আমরা মসজিদের কাজে সহায়তা করি তাহলে অবশ্যই তা আল্লাহর ঘর, এখানে আপনাদের জন্য একটা মানে বীজ রোপণ হবে। আপনাদের আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন এবং এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকার জন্য মানসিকতা সৃষ্টি করে দেন। এই কাজ করতেছে, এই কাজের মধ্যে হাফেজও এই কলই মাথায় নিয়ে নিতেছে, মাওলানা আছে, মুফতি আছে, এরকম উচ্চ শিক্ষিত যারা তারাও কিন্তু এই কাঁধে এই মাথায় করে টুকরি নিতেছে, মাটি কাটতেছে স্বেচ্ছাসেবক ভাবে। মসজিদের নামটা যদি বলতেন। মসজিদের নাম, মসজিদের নাম হইল উত্তর সেকান্দরনগর শিকদারপাড়া জামে মসজিদ। উত্তর সেকান্দরনগর শিকদারপাড়া জামে মসজিদ। এখানে সহায়তার প্রয়োজন আছে কি? সাহায্য সহযোগিতা? আমরা আসলেই এই এলাকাটা গরিব এলাকা, আর্থিক আমরা আসলে দুর্বল। এরপরে তো আমরা সাহস করে শুরু করছি, আরম্ভ করছি যে আল্লাহ অবশ্যই যে কোনো একজনকে হয়তো এরকমভাবে মন লুলা দিতে পারে। দোয়া করি আল্লাহ যেন আপনাদের মনটা লুলায় দেন, আর কিছু সাহায্য সহযোগিতা করলে আপনার জন্য পরকালের উপকার হয়, আর আমাদের জন্য নামাজের সুন্দর একটা পরিবেশ হয়ে যায়। কারণ আমরা আগে যে মসজিদটা ছিল অতি ভাঙ্গা ছিল, আমরা সাহস পাই নাই, এখন সাহস করে আমরা শুরু করে ফেলছি, নিজেরাই শুরু করছি যে আমরা আরম্ভ করি, করার পরে দে আল্লাহর ঘর অবশ্যই আল্লাহ যে কোনো একজন ব্যক্তির দ্বারা এটা এই নির্মাণের কাজ শেষ অবশ্যই করাইবে। দোয়া করি যাতে আপনারাও যাতে সহযোগিতার হাত বাড়াই দিতে পারেন সকল গ্রামের আমাদের গ্রামের সবারই। এই মসজিদের এমনিতে কোনো বাজেট করা হয়েছে কি? বাজেট ধরা হয়েছে নাকি কাজ ধরা? কাজ যতক্ষণ চলে সহযোগিতার উপরেই তো শরীক হইতে পারবে আর কি, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আপনারা যদি কেউ শরীক হতে চান, শিকদারপাড়া অর্থাৎ উত্তর সেকান্দরনগর ধলাই ইউনিয়নের শিকদারপাড়া, এখানে এই যে সাবেক মেম্বার আছেন হাদিস ভাই, তারপরে যে এখানে গ্রামের মুরব্বী মানুষ আছে, সেক্রেটারি আছে মসজিদ কমিটি, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা, অথবা আমাকেও ফোন করে আপনারা লোকেশন ঠিক করে নিতে পারেন, আমাকে সঙ্গেও নিয়ে আসতে পারেন। মসজিদের কাজে সবাই সহযোগিতা করলে মসজিদের কাজটা সহজেই সম্পন্ন হয়ে যায়। তো আপনারা এই মসজিদের পাশে থাকবেন সেই প্রত্যাশা করি। এই যে মুরব্বী বেড়ায় নেওয়া কাছে লাগিয়ে আছে, বুড়া মানুষ, হ্যাঁ আমরা তো কেউই থাকবো না, ঠিক না? একটা স্মৃতি থাকলো, এই যে মুরব্বী মানুষ যারা আছে সবাই এই মসজিদের কাজে, এই যে দেখেন বুড়া মানুষ, এই যে 5 জন 6 জনের বাপ 7 জনের বাপ, হ্যাঁ সবাই স্বতঃস্ফূর্তভাবে মসজিদের কাজে শরীক হয়েছে। আর বাকি কাজটা আপনারা যদি একটু হাতটা বাড়ায় দেন তাহলে খুব সহজেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে মসজিদের ফাউন্ডেশনটা দেখেন মোটামুটি বেশ বড়ই। এই পাড়ার সকলে, এই পাড়া তো একটা মসজিদেই না? সভাপতি কে? উনি হলো মসজিদের সভাপতি। আপনার নাম? মোহাম্মদ সুনামে। আচ্ছা, তো এই মসজিদের কার্যক্রম যে চলতেছে
এই গ্রামের বাসী তো দিছে নাকি বাইরের কোনো সহযোগিতা আছে? বাইরের সহযোগিতা তো পাইতেছি গ্রামবাসী। মানে দেশের বাইরে বিদেশিরা দিতেছে নাকি দেশের না, দেশের প্রবাসীরা? প্রবাসীরা। তা আপনি তো সভাপতি, আপনি তো বেশি দিবেন। আমি তো দিছি 1 লাখ দিতে আছি। 1 লাখ দিছেন আপনি, আরো সহযোগিতা দরকার আরো সহযোগিতা দরকার লাগে বাতান দে। না? অন্যরার কাছ থেকেই লাগবো, অন্যের কাছ থেকে তো চাইতাছি। চাইতেছেন না? ঠিক আছে, এটা তো একতলা ফাউন্ডেশন নাকি না, দুতলা? দুতলা ফাউন্ডেশন। আচ্ছা, আস্তে আস্তে হোক। ঠিক আছে, তো আপনার কিছু কথা থাকলে বলতে পারেন। হ্যাঁ, কিছু বলতে পারেন, না এটা অন কোন। হ্যাঁ, কিছু বলতে পারেন যদি কিছু বলার থাকে। আমি আর কিছু বলবেন না? লাউ রাজ্য করে দে। ও, কথা বলতে সমস্যা হয় না। যাই হোক, সভাপতি ওনার মতামত ব্যক্ত করছেন। এখানে আরো মুরব্বী আছেন 2 জন। মুরব্বী বাড়ি কি গ্রামে? তো মসজিদ তো শুরু হয়েছে কাজ। তা আগে তো এরকম আছেন না, এখন আপনাদের কি ভালো লাগতেছে না? যে আপনারা থাকতে এই মসজিদটার কাজ ধরা হইলো? হ্যাঁ, হ্যাঁ, আমরা থাকতে হয়েছে তো আমরা কুড়াই তারতাছি না, টেহা ওইটার দরকার না? আরো কিছু টেহা হয়েছে মন হয় 2 লক্ষ টেহার দরকার। আচ্ছা, মন হগলে 8-10 লাখ টেহা হয়েছে, মানে আমরা তো সাহায্য দরকার। ফাউন্ডেশনটা হইতেছে, হ্যাঁ, মসজিদের কাজ তো পুরাটাই রয়েছে। পুরাটাই রয়েছে। আমরা হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা টাকা পয়সার দরকার, আমরা আল্লাহর হস্তে টাকার দরকার। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা খুশি আছেন? মুরবি মানুষ দেখে যেতে পারতেছেন, জীবিত দেখে যে শিকদারপাড়া মসজিদটা হইতেছে। দোয়া চাই, আর মসজিদের জন্য যারা সহযোগিতা করবেন সকলের এই দৃষ্টিভঙ্গি, মানে এখানে দৃষ্টি দেওয়ার জন্য আপনারা আমরা কিছু তো বলবেন না? ভাই টাকার অভাবেই গ্রামবাসী উদ্যোগ নিছে যে এই বালুটা যদি কামলা দিয়ে আনানো হয় অনেক টাকার দরকার। অনেকটা টাকার দরকার। সুতরাং আমরা নিজেরাই যেহেতু নিজেদের মসজিদ, টাকা যেহেতু আমরা নিজেরা দিতে পারতেছেন, অন্তত আমরা শ্রম নয় ডলে দিই। অনেকে টাকা নাই, শ্রম দিতেছে। যার টাকা আছে কিছু টাকা দিয়ে ইয়ে করতেছে। এই কারণে দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আর চলো তো আল্লাহ কার উসিল্লায় কোন দানের উসিল্লা আল্লাহ পাক করেন বলা যায় না, সব করে বলবেন। যাতে করে আমরা সবাই সহযোগিতার হাত বাড়ায় দিতে পারি। এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। হ্যাঁ, আপনার নাতি ভালো নিতেছে। এই দেখছেন, শিশুরাও চলে আসছে। প্রিয় দর্শক, এই শিকদারপাড়া মসজিদের জন্য আপনাদের কাছে আমি নিজেও আকুল আবেদন জানাচ্ছি যে এই মসজিদটি 2 তলা ফাউন্ডেশন করা হয়েছে, ফাউন্ডেশনের কাজ চলছে। এখানে স্বেচ্ছাশ্রমে এই শিকদারপাড়ার আপামর জনতা মিলে এই মসজিদের উন্নয়ন কাজে শরিক হয়েছে স্বেচ্ছাশ্রমে। তো আপনারা দেশে বিদেশে কিংবা পার্শ্ববর্তী এলাকাসমূহে যারা আছেন, যারা এই আল্লাহর হস্তে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তারা এই মসজিদে হাতটা বাড়িয়ে দিয়ে এই মসজিদের উন্নয়ন কাজে শরিক হবেন সেই প্রত্যাশা। এবং এখানে অনেক মানুষ আছে, সবার সাক্ষাৎকার নেওয়া সম্ভব না। তো আপনারা আমাদের ভিডিওতে এখানকার মসজিদের সভাপতি, সেক্রেটারি 2 জনের নাম্বার দেওয়া আছে। এদের সভাপতি সেক্রেটারির মোবাইল নাম্বার ভিডিও নিচ দিয়ে দেওয়া আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এই মসজিদে শরিক হয়ে যাবেন, পারলে বিকাশ নাম্বারে পাঠিয়ে দিবেন। এই অনুরোধ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সবার সহায় হোক এবং আপনাদের জন্য আমি এই ভিডিওটা দিয়েছি শুধু মসজিদের জন্যই, মসজিদের সহায়তার জন্য আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।